দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা দেখুন আমরা কেন্দ্রীয় জগন্নাথ মন্দির পক্ষ থেকে কাল রাত্রে আমাদের জেনারেল সেক্রেটারি মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে এরকম আপনাকে যেতে হবে, কারণ আমি উনি একটা বিশেষ কাজে বাইরে চলে গেছেন, ওনারই আসার কথা ছিল। তো আমরা দেখি যারা আমাদের রক্তদান বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বারবারই যারা নিমন্ত্রণ করে আমরা ওনাকে অ্যাটেন্ড করি, কাজে এটা আমাদের একটা পরিবার 177টা বারবারই নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে। এখানে ছোট বড় বড় ভেদ, হেভি বাজেটের ছিল, কম বাজেটের ছিল, কোনো ব্যাপার নয়। এখানে আমরা জানি মানুষের জন্য আমরা সকলেই জানি এটা যে একজন মুমূর্ষু রোগীকে অত্যন্ত ব্যস্তর মধ্যে আমরা পেয়ে গেছি চন্দননগরে মহানাগরিক রাম চক্রবর্তী। 2 মিনিট সময় নষ্ট করবো আপনার। আজকে চন্দননগরে উৎসবে পরিণত হলো এই রক্তদান শিবির, কী বলবেন? চন্দননগরের শুধু আজকে এটা নয়, এখানে একটা যেমন হচ্ছে কৃষ্ণপুর ওয়ার্ডে একটা রক্তদান শিবির হচ্ছে, একটা হুগলিতে সমস্ত আইএমএ হলে একটা রক্তদান শিবির হচ্ছে। 3 জায়গায় ঘুরে এসেছি, আমি প্রায় জায়গায় যাবো, কিন্তু এটাই হচ্ছে আমাদের চন্দননগরের শিক্ষা সমস্যা। এখানে কিন্তু কোনো প্রচার করতে হয় না যে রক্তদানের জন্য এগিয়ে আসবে, এ বলে মাইকিং করতে হয় না, স্বতঃস্ফূর্তভাবে মানুষ দুর্গা পুজো কমিটি বলুন, কি জগন্নাথ পুজো কমিটি বলুন, ক্লাব সংগঠন বলুন, কি রাজনৈতিক দল বলুন, তারা মানুষজন
রবিবার হলে একটা উৎসবে পরিণত হলো। উৎসব মানে রক্তদান শিবির, যে যারা মানুষের পাশে আসে। ওই হুজুগে ফ্রেন্ড 2020 সাল থেকে মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থাকবে আশা করি। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি এদের আরও চিন্তাভাবনা আরও বড় হোক। আমরা পেয়ে গেছি হুজুগের ফ্রেন্ডসের যারা, এটা একটা এনজিও সংস্থা, মানুষের পাশে থাকে। 2020 সাল থেকে লকডাউন থেকে মানুষের পাশে নানা রকম কাজ করেছে। এবং আরেকটা সামাজিক কাজ, আজকে 2য় বর্ষর রক্তদান শিবির। কি বলবে আজকে 2য় বর্ষর রক্তদান শিবির? আমরা 2020 থেকে বিভিন্নভাবে মানুষের পাশে আছি। এখন হুজুগে তো হুজুগেই আমরা প্রতিদিনই চেষ্টা করি, ধরুন কারো জন্মদিন, কারো বিবাহবার্ষিকী বা কোনো প্রিয়জন চলে যাওয়া থেকে শুরু করে যে কোনো বিশেষ দিন আমরা সেলিব্রেট করি সুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে। এই বছর 2য় বছর রক্তদান শিবির। আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই রক্তদান শিবির আয়োজন করার। এবছর 80 জন আমাদের রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন এবং অমূল্য মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। এবং আমরা সবসময় চেষ্টা করি প্রায় প্রতিদিনই বিভিন্ন গ্রামে, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন ইটভাটায়, সমস্ত জায়গায় মানুষের পাশে থাকতে। এবং হুজুগিয়ান যারা হুজুগের মেম্বার, যাদের ছাড়া সম্ভব হতো না, তারা অমানবিক পরিশ্রম করে সারাদিন, তাদের ছাড়া আমি একা কেউ নই, তারা ছাড়া সম্ভব হতো না। তাহলে ব্যস্ততার মধ্যেও আজকে একদম উৎসবে পরিণত হলো এই রক্তদান শিবির, কি বলবো? আমরা থাকি চন্দননগরে। চন্দননগর আলোর শহর, চন্দননগর ইতিহাসের শহর হিসেবে বিখ্যাত, সেটা আমরা জানি। তো সেখানে চন্দননগরে দাঁড়িয়ে প্রত্যেকটা সংস্থাই আমাদের প্রচুর ভালোভাবে কাজ করে। তার মধ্যে অন্যতম সংস্থা হুজুগের ফ্রেন্ড, যেই হুজুগের ফ্রেন্ডের মাধ্যমে প্রত্যেকটা দুস্থ মানুষের ঘরে বা প্রত্যেকটা দুস্থ মানুষের বিপদে আপদে আমরা সবসময় ছুটে যাই। কখনো কারোর শরীর খারাপ বা কখনো কোনো অসুস্থতা বা দারিদ্রতার পাশে আমরা গিয়ে দাঁড়াই। যে কোনোভাবে আমরা বিভিন্নভাবে সহায়তা করে যাদেরকে তাদের পাশে গিয়ে দাঁড়াই। এটা হুজুগের ফ্রেন্ডের মাধ্যমে আমরা করে থাকি। এবং হুজুগের ফ্রেন্ড এমনই একটা সংস্থা, প্রথমে এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এখানে এত মানুষ এটাকে সাপোর্ট করেছে। এটা একটা ফেসবুক পেজ আছে আমাদের, সেই ফেসবুক পেজে আমাদের অনেক মেম্বার্স আছে এবং আমরা প্রত্যেকে চেষ্টা করি দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো। আজকে কতজন রক্ত দেবে? আজকে টোটাল 80 জন রক্তদাতা, তাদের নাম চলে এসেছে এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে মোটামুটি 40 জনের উপরে রক্ত দিয়ে গেছে। এবং এটা আমাদের হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের একদম পাশে এবং চন্দননগর ব্লাড ব্যাংক এর সঙ্গে অন্তর্ভুক্ত। আজকে এই অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? আজকের এই অনুষ্ঠানে এসেছিলেন চন্দননগরের মহানাগরিক মাননীয় রাম চক্রবর্তী মহাশয়, চন্দননগরের পৌর নিগমের চেয়ারম্যান স্নিগ্ধা মহাশয়া এবং এসেছিলেন 1 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান এসেছিলেন উপাসনা, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা ছিলেন এবং সর্বোপরি এই ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন, অন্যান্য ডাক্তাররা এসেছিলেন। আপনার নাম? প্রথমেই জানাই আজকে একটা মহৎ কাজ, রক্তদান জীবনদান, কি বলবেন? এই রক্তদান একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক মানুষের আপদে বিপদে কার কখন প্রয়োজন হয় কেউ জানে না, কিন্তু আমাদের এগুলো সমাজকে আমাদের রক্ত দেওয়া উচিত। এবং আমাদের সমস্ত পল্লীবাসী, আমি নাড়ুয়া বড়পুকুরধার জগৎ পুজো কমিটির সদস্য এবং সমস্ত পল্লীবাসী যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা হাত মিলিয়ে দিয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। রক্তদান, মহাদান এবং আমাদের যারা একসঙ্গে আমরা সংঘবদ্ধভাবে কাজ করি তারাও আমার সঙ্গে একসঙ্গে হাত মিলিয়েছে। আমি মনে করি এই রক্তদান একদম খুবই গুরুত্বপূর্ণ এবং এসেন্সিয়াল জিনিস। প্রত্যেক বারোয়ারিকেই বলি আমি, তারা প্রত্যেক বছর একটা করে রক্তদান শিবির করেন এবং জনসেবার মতো কাজ করেন। আজকে কতজন রক্ত দেবে? আজকে আমাদের 60 জনের রক্তদানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কে কে এসেছিল? অনুষ্ঠানে আমাদের মাননীয় মেয়র মহাশয় এবং মেয়র সাংসদরা এসেছিলেন। আমাদের মধ্যে এসেছিলেন ডাক্তার শঙ্কর ব্যানার্জি এবং আরও আমাদের সব বিশিষ্ট কয়েকজন ব্যক্তি আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন তাদের সহযোগিতার জন্য আমাদের এবং আমাদের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট বিশ্বনাথ চক্রবর্তী উপস্থিত আছেন, উনিও আমাদের সঙ্গে একটু সহযোগিতা করছেন। আপনার নাম কি? আমার নাম নাড়ুয়া বড়পুকুরধার জগৎ পুজো কমিটির সম্পাদক শ্রী শঙ্কর দে।